এই জরাল ভাই ভাবি আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই ওই আপনার মামা তো ভাই আছে না জয়নাল, একবার সামনে দিয়ে যাই আমরা সালাম দিমু। তুমি অম্বে গেছো কা? তা তুমি যাও কই? না আমি যাম একটু আটখলা ভাই। ভাই তা ফোন করছো ভালো হইছে। তা ভাই তুমি যখন আটখলা যাও তো একটা কাম হয় রু আমার লগে আজানাটার বড়ি আদার লইও আইলি তোমার টাইম দিয়ে দিমু অনেক। ভাই আমি বর্তমানে নিখোঁজ সংবাদ, 8 দিন ধরে আমার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। আপনি একটু আমার হইয়া পত্রিকায় একটু বিজ্ঞপ্তি দিয়ে দেন আমার ব্যাপারে। দেখছো এটা কোনো একটা কাম হইলে আমার ভাই আমি আপুরে না ভাবছি, হ্যাঁ একটা কথা কইছি কথাটা শুনলে না, আমারে পাইলো এত দ্বারে। তুমি এই পাজি পেছনে না কেমনে কামটা পারলা? এ ভাই এ মুখ পড়া কথা কই বলছেন, কি হইছে হিয়ে কোন? তা তোমার আমি ফোন দিয়ে কইলাম তো 1000 টাকার বড়ি আদার লই যাও, তুমি উল্টাবার কও কি আমার নামে নিখোঁজ বিজ্ঞপ্তি দাও না, এটা কোনো কথা? এরা মইলে বেআই বেআই রাবিত কও থাকবে। তোর পকেটে টাকা না থাকলে বেআই রাবির দুই পানি খেমু, আমার পকেটে টাকা ছিল না, ওদিকে আপনার মামা তো ওই খাবার নিয়ে আমি যদি কই আমার পকেটে টাকা নাই বই আদার আনতে পারবো না, আমার মানুষের থাকবে কোন? এটাও তো আমার দ্বার কবা তোমার পকেটে টাকা নাই, আমি এই মোবাইলে পাঠাই দিতাম। কথা বাদ দেন, দুয়া বিয়ে হলে মনে হয় খাওয়ানে হয় নাই, লন ভাতে লন আপনি বেআইনি মনে হয় মুলু ফ্রান্সে কয়টা খাইয়া আল্লাহর নাম লই যাইবে না নেই। না বেআই এখন খাম না, ওদিকে আবার আল্লাহরা কাম হয় না, হ্যাঁ বাদ দেওয়া লাগবে আবার। আমি বুঝেন না আমার বেআই নেই আবার কি লাগে দেখা দে না। হয় বেআইনে দেহা দে না জানি, তো বেআইনে যে দেহা দেছি ও আমি মনে বলতে পারবো না। লন বেআই খাই যাবি না? আরে না আমি খাইতে পারবো না। বেআই একটা কথা শুনুন, আমরা যে আবিয়ে তো কাল হইতে একটা বেআই বেআই রাবিত বানাইছি, তা হেডারে আর পাকাপোক্ত হওয়া লাগে না? হয় লাগে লাগে। তো আমি চাইছি আমের মাইয়া আমার ফোন লোক নিবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাই যদি কোনো না বিয়ে পারি তাহলে আমরা কোনো লাগ দিব অনেক। না এটা কেমন কথা কইলেন বেআই? আমার পোয়া কি কোখান থেকে কুচিয়ে খাইছে? আমের মাইয়ে বিয়ে না তাহলে সেই আমার পোয়া দার দেবেন কে? ওই আপনি কোন কি আমার মাই কি কুস্তি খাইছি? আমার পোয়াও যেন বিয়ে হরাই আমি না এই ফেজা মাথা বেআই বানা লাগবে, আমি উসুল বেলে বেআই বানাইতে পারবো। হয় পাবেন প্রচুর, আপনি পোলায় আমার মাঝে পায় আপনি বাক করে দেখেন। বেআই এই তাল্লু তুলু কিন্তু গরম আছে কথা কইন না। হয় তাহলে তো আপনার লাগ আছে, আপনি তো একটার লোক হদম, আমার তো দুইটার লোক হদম। এবার এই দুইটার লোক আমি করো আমার আর আমার দাবি হলাম। এবার তাল্লু করার কথা মতো কইছেন। কি এই সামনে গান ভাই আমি আমি সিলেছিলেন সমস্যাটা কেমন? আরে সমস্যাটা কি? ওনার মাইয়ে আমার পোয়াকে আনতে চাই, ওনার মাইয়ের বিয়ে না হলে হেপে আমার দার দেবে, আমার পোয়ার দার দেবে। কেমন আছে কি আমাদের কোনো কম আছে? তা তোমার পোলা আমার মাঝে পায়, তা তো আমার পোয়া তোমার মাইয়ে পাই। আরে আমি থামেন মিয়া, তো আমাকে মাইপোলা দেন বিয়ে দেন, আমাকে মাইপোলা কি ডাঙ্গর হইছে? আরে ভাই তুমি বুঝুই না, আমাকে মাইয়ে পোয়াই হয় নাই, আর আমাকে মাইয়ে পোয়া হইলে হেপে আমরা বিয়ে দেবো। আল্লাহ যেতে কতক্ষণ? ওরে বাপ রে বাপ, মাইয়া বলার দুনিয়াতে খবর নাই, ওদিকে আমাকে বিয়ার চিন্তাই ঘুম নাই, আমাকে তো মাথায় সমস্যা। তুমি উল্টো পাল্টা কথা বলছুন আমাকে। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে একটা কাল বুঝাই দিচ্ছে। আরে আমি একটা জিনিস তো বুঝলাম না, আমের মাইয়ে দেবেন আর পোলা লাগ বিয়া, আর পোলা দেবে আমের মাইয়ে লাগ বিয়া, মাইয়ে পোলা তো দুনিয়াই আয় নাই, আমি বলবেন ক্যামেরা মাইয়ে বারে পোলইবে। আরে তুমি ওনার কথা বাদ দো না, কোনো হিতেন বইতেন আছে ওনার কোনো দিক বিগ আছে আকাম বেগম বা মানুষজনই কমলে। আরে তোমার কি কমু, গত বৃহস্পতিবার দিন 12টা কি 12:30 বাজে দেখি রাস্তায় দেখতে যায় টুপি একখান মাথায় পাঞ্জাবি একখান গায়ে নতুন স্যান্ডেল পায়, ওই দেখি রাস্তায় দেখতে যায় গায়ে কোনো এত সাবান একদম হয়। আমি কই বেই জান কই কয় জুমো পাওতে যাই, আমি কইয়া আজ যদি বিশুদ্ধ গানে জুমো পাওতে যান কেমনে কয়া আজ বিশুদ্ধ গানতে বলো শুক্রবার, তাই বউজুলি কি বেদিককে মানুষ হয় অত সুবিসা ভাজা লাগবে না, এটা কত দূর বেদিক কে মানু, হ্যাঁ আমরা জানি। থাক মাসে ধরে কইছি না মানুষের থাকবে না। হ্যাঁ থামেন থামেন, বেউ তো কথা কইলে ঝগড়া বাজবে, আমি বাড়ি যাবেন না? আমি বাড়ি যাম। তা খান আমি যাম, আমি বাড়ি যাবেন না? হ তা জানতে হয় কুমনে পাবি ও মিয়া
এলেন বাইলেন। আমি যদি নাই কেন মুখতে গুদা থালাই দিতাম। কেমন কথা? আরে ভাই আমি আনতে পারি ভাই, আমি বাড়ি যান বাড়ি যান বাড়ি যান বাড়ি যান ভাই। ওই যে ধানা দক্ষিণ পথে জমিটা ওই আমার আমি বিষ করছি পুরো জমিটা তুমি সই দেবা, তার মানে টাকা ঠিক আছে না? কে ওইটা রফিক মেয়ের জমি না? রফিক মেয়ের হোক আর রফিক মেয়ের বাপের হোক, আমি জমি সম, তুমি জমি সবা, তোমার জমির কানি কত কও? এখন বর্তমানে 12,000 ঠাউরে সই, আগে 8,000 ঠাউরে সইতাম, এখন আবার তেলের দাম বাড়ছে না। যাই হোক 12,000 নাও আর 8,000 নাও, আমরা একটু কম টম লইও, কালগুই ঠিক করে এই সাথে লাগাই দেবা। যাই হোক সবার সময় একটু কমাই টমাইলো মনে, অত সমস্যা নাই কেন। যে হারবা না আরো আমার এই সব জমিগুলো তুমি সই দেবা, আর কোনো চিন্তা কি নেই, সমস্যা নেই। কি হয়েছে ভাই? কাজ জায়গা দেয় আমার কাজ গাড়িটা একটা লাগাই কও। তুমি জানো না জায়গা কাজ, মাথায় কিছু নাই, গোলের মুখ খাইয়ে বড় হইছো। এ কথা মতো উস্করি কইও, আমার জমিতে আমি ট্রাক্টর লাগাম, হাতে আবার কোনো উল্টো পাল্টা কথা কবা না, কই রাখলাম। তোমার কোন নম্বর জায়গা? তুমি কার জায়গার কথা কও? এ আমার বাপ দাদা তুমি আমি সম হয়তো কেউ তোর কৈফুতি সম নেই। এ তুই কার জমি কার বলো জমি খাও? হ্যাঁ জমি আমার নামে দলিল হইছে। আমি এসের মালিক। এ তুই এসের মালিক, তোর পিস দলিলের দেখা। পিঠ দলিলে আমি করে যাই দেখামু। তুই কাগজপত্র ঠিক করিয়া এই পরে জমি দিয়ে রাইস, তাহলে তোর জিবিরে কাটছিলাম। ও কি আপনারা এনে চিল্লে চিল্লারেন কেন? কি হয়েছে? কথা কব না, কোনো কথা কব না, তোমার কেউ বলায় নাই। আমার জমি দিয়ে কিন্তু আই তোর কাটছিলাম। শুনছো শুনছো, ওনার জমিদার বলে আমার ঘালাইয়া লাগবে। হালাল তোর ঘালাই গিয়া তোর 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 তোরে গাড়ি কি হইবি? দেখছো দেখছো অবস্থা নাকি? তুমি বলো একটা দিয়ে দাও কি? তুমি খেতে চলবো, তুই দে পারলে দে, এক মিনিট দিয়ে দাদি। তুমি বলো একটা দিয়ে দাও। তোর দিল কি হইবি? এই এককাল উল্টো পাল্টা কথা কবা, একটা জমিতে গাড়ি থুমু, কাল কই জমিতে ট্রাক্টর লাগামু। হ্যাঁ আদি মস্কারা করছেন না? কসুর মশলা করছি, অসভ্য বেদব, তোমার লোক গ্যাস সব হয়েছে। আমার দোষ দেন কি করতে? আমি বুঝছি আমরা দুই ভাই মস্কারা করতে আছে, আপনাকে মধ্যে আমি ঢুকে গেছি। আমার লেভেল ভাই, আমার লেভেল লোকে মস্কারি করছি। তুই মস্কারের কথা বলি, তুই দেখতে দিমু শালা মশলা। আমি খ্রিস্টিস লইছি তোমার ফান্ডে, যে উনি মারলে তুমি ঠেয়াবা আনে। একটা সুপার খাইছি, এরপর আবার দূরে খাইছি, আমি তো বুঝি তুমি ঠেয়াবা আনে। হ্যাঁ তুমি ঠেয়াও নাই। তুমি ফিরে বানা আসলে আমি খ্রিস্টিস লইতে ওনার লাগে। ভাই বিশ্বাস করেন আমি জানি আপনারা মস্কারা করছেন, কসুর মস্কারা করছি। ভাই বেটা কি বেশি পেয়েছি? আরে মেয়ে দোল তুমি গায়ে আর দিও না, আমার কান কোন গেছে লিকইয়া, উনি এসে মস্কারা লইয়া। আমিও তো কই ভাই যে মস্কারি করলে এত জোরে কেউ থাবর দেয় না। ভাই আমারও ভুল হইছে, আমার ফ্যান সিটাল না, এটা হলো একটা সালিশি বয়স হইবে। ও চাচা চাচা ও চাচা একটু বাইরেন দি কথা আছে। চাচা একটু বাইরেন কথা আছে। কি হয়েছে কও, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বল হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, জানাজা বলতে যাইবেন না আপনি? কি হয়েছে তোর? কার জানাজা? আমার জানাজা? তা বড়া তুই খেতে মানুষ খারাপ গেছিস, আমি তোর জানাজা বড় বিগম খালাই হয়েছে আমার আত্মাটা, আমার মহামানু কইলেই চলে। বড়া কি হয়েছে তোর? খুললে কও। আজকে অর্ধকাল দুপুর 9টার ঘটনা। সুলতান দফাদার বউ আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় রাঙ্গা ভাই এমনি কই, আমি একটু আমাকে দিকে আন, একটা কথা কাম আছে। আমি কই কি হয়েছে তুমি খুললে কও। কয় আপনি গো মাইট ব্যাংকের কলা জমি আছে না? আমি কই আছে তো, কে কি হয়েছে? তো হয় দি রশিদ কে জমি চইবে, আমি টুনটুনি পাইছি, তা আপনি একটু আমাকে বাগিয়ে আন। থামো, সুলতান দফাদারের বোধ ধরে তোমার নাম্বার গেছে কেমনে? বিয়ে তো যে সেভ করছি, বিয়ে মনে হয় নাম্বার দিলে দিতে মনে নাই। যাই হোক ঘটনাটা আগে শোনেন, ঘটনার মধ্যে আলো না দিলেই ভালো হয়। বলো তুমি বলো। আচ্ছা যাই হোক, ঘটনার স্থানে যাইয়া সে স্থানে যাইয়া আমি উপস্থিত হই। যাই দিয়ে ঘটনার স্থানে রফিককে উপস্থিত আছেন। আমার তো আবার বেআই সম্পর্ক, এটা তো আপনারা কম বেশি জানেনি। আমি দিয়ে বেড়ে সালামাকে দিছি, বেআই আসসালামু আলাইকুম। ওই পাজিতে আমার সালামের উত্তরটা পর্যন্ত লয় নাই। যাই দেখি হয়নি 1-1.5 গুন্ডা ভাড়া করে আনছে, তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্রের সুসজ্জিত। আমি যাওয়ার পর আমার উপরে অতর্কিত হামলা করছে। 1.5 থেকে 2 ঘন্টা তারা আমাকে কোপাইছে। আপনি বুঝেন আমি মানুষটা কিভাবে বাঁচতে আইছি? আচ্ছা তুই এত মানুষের কুবাইছে, তুই তাই বাইসেলি কেমনি দিগাই? ওই যে কথা আছে না, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। আমার প্রেমিকের খাস দোয়া ছিল আমার প্রতি,
আমার পেটে কেউ দোয়া করছিল আমি বাইসে আইছি এই ঘটনার পর ওরা যখন আমার মারতে ওঠে আমি ওদের কই এবারা আমাদের মারিস নিয়ে এবারা আমার উপরে যদি তো কোনো দাবি খায় তাহলে তোরা কোর্ট কাছাকাছি যাই ক বা এলাকায় মাধ্যমিক বই আছে মাধ্যমিক পদ্ধতি যাই ক যে আমি কথা কইছি ওইটাই কয় ওই 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 মাধ্যমিক পদ্ধতি কোন নম্বর কথা মাধ্যমিক বই তো কটকাই বিয়ে আছে হে কোন নম্বর সালে শিখাবে আই কোন ঝাল বসে আমি কটকাই বিয়ে করতে আমি তো কোন সালাম সালা কইছি আল্লাহ ফলাই দাও যে আপনি কটকাই বিয়ে হচ্ছেন আমরা দেখে দুক হ্যাঁ দেখে দুক কিছু তো আপনার পক্ষে না আমার পক্ষে তোমার খেতে লাগবে না ও পেশা লাগবে না তা আপনি আল্লাহ কিসছেন এবার আজ কিন্তু বেশি কথা কও সাক্ষী আছে হ সাক্ষী আছে না তাহলে সাক্ষী রেডি করতে হলো দা সাক্ষী তো রেডি আছে থামেন এখানে একটা খেলা আছে আমি আপনার সন্তানের মতন না যাই আমি আপনার কোন যে কম না আপনাকে আমি এতটাই সম্মান করি এই 5,000 টাকা মনে করবেন আপনার আপনার সন্তানে চা খাই দিয়েছে আবার অন্য কিছু মনে করবেন না ঠিক আছে না করতে পারবেন না রাহেন বেটা আমার লাইভিতে তোরা মানে বড় গলায় মামু বলাইছে বেটা তুমি মেয়ে হো আমার রবি দেওয়ার না তুমি তো হ্যাঁ আমি রাবি বুঝি না তুমি কি রকম রবি বুঝলা ওই ওই আমি আপনার সন্তানের মতন না পরের পড়াই দেয় বলাই কোনো আচ্ছা তুমি যদি সাক্ষী রেডি করো সাক্ষী হইলে আপনি ভয় আর সাক্ষী এলি আমার হয় কথা শেষ তো আমি যাই আমি বলে কোট খাইয়ে দিই বলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর এই আইছিলাম আমি তো একটা শালি ছিল গিয়া কি ছিল তোমার এই আইছিলাম আমি তো একটা জায়গা শালি ছিল গিয়া আমরা জায়গা ছেড়েছি বড়াইবে আগে করো ছেড়েছি বলে কইছি আমি কটখাই বিয়ে করছি আস্তাগফিরুল্লাহ আমি নেবে এই কথা কইতেরি কইছি কোন পানির ব্যবসায় এই মেয়ে রবি কে কই গেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওর মাথা ধুরে দুন্ন হল পড়ুক ওর মাথা দুপুরে এলে আজকে ছাড়া পড়ুক আর তাহলে সিরিয়ে যাও ওই তো আমের উন্ডা উল্টো নেই বদনাম হয়ে গেছে আর আমের নামে আমি প্রতিবাদ করতে গিয়া আমার 100 পোলাপানে মারছি পাঁচির ব্যবসা দেয় তুমি কি প্রতিবাদ করছো তুমি বলে রবিকের 100 পোলাপানে নিয়ে কোপাইছো ইয়া ও বলে কেউ মানে শুনতে পারে থানা গ্রামের মানে হুইয়ে বইয়ে কাইতে গিয়ে চিত্রে গিয়া এই পর দেখছে আমার কি পিছনটা পিটাইছো ওই পাঁচির ব্যবসায় রফিককে আমার পিছন দিয়ে কেমন একটা কেন মারছে পিছন দিয়ে অন্তপক্ষে 1.5-2 কেজি কিলো বাইরেই গেছে কেন দেখে মারছে আমি তো বুঝতে পারলাম না আরে আমি বুঝি না ও আমার যে কি ক্যামেরাটা মারছে হ্যাঁ ও এলাই নাই ও 100 পোলা পালে আইছে মাইয়ে মারছে বউ মাইফো নাতিনের সাথে আনলে সবই লইয়া আমার আই দিতে পাঁচির ব্যবসা নাই তা ও তো বিয়েই করে নাই ও মাইয়ে বলে কই না ওই আমি ভালো রেখে আর ওই দেখেন ও হালামন দিয়েছে না আপনার হ্যাঁ আমি দেখবো মানে আমার সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না সাক্ষীর আমি দরকার করে দেবা আচ্ছা সাক্ষী আমার স্ট্রং আছে ওই যে আমার মাঠ বেঙ্গাল জমি দিয়া ওই যে আমি ওদের 12 বস্তু দিয়ে লাগাইছি এই জমিতে ও বুয়ো দলিল দিয়া এখন কয় ওই জমিটা বলে ওর বিয়ে তো আমার নামে দলিলও আমার নামে এর মধ্যে বুয়াটা দলিল দিয়ে কয় জায়গা আমার ও জায়গা বলে আমার কোনো নামই নেই ও মেন দলিল যাইতে না ওখান কয় করে দেবে থানায় যাইবে ওই এহার বহরবে হ্যাঁ ও কি আমি দেখি নি মনে আর আমি যদি ছালিছি না হয় ওর কেনবে দাঁড়া শিখিয়ে পাবে